নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কণিকা রান্নাঘর। আমার আজকের রেসিপি বেগুন ভাপার রেসিপি। তো আমি এখানে বেগুনটা আগের থেকে ধুয়ে রেখেছি। এবার বেগুনটা আমি কেটে নেব, গোল গোল করে কেটে নেব। তো আমি বেগুনগুলো গোল গোল করে কেটে এবার নিয়ে নিয়েছি থালার ভিতরে। একটু সাজিয়ে নিলাম সব বেগুনগুলি, এরকম করে সাইজ কাটতে হবে। তো সামান্য হলুদ গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো, সামান্য নুন, সামান্য কাশ্মীরি লঙ্কা, আমি এবার সব মিশিয়ে নেব। এটা একটু ভালো করে মিশিয়ে নিতে হবে শুকনো। এবার একটা কড়াইয়ের সাহায্যে আমি ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছেন আমার কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে ভালো করে। এবার বেগুনটা ছেড়ে দেবো। তো আরেক বেগুনের একটা পিঠ উল্টিয়ে দেবো। একটা পিঠ হয়ে গেছে, আরেকটা পিঠ উল্টিয়ে দেবো। তো এবার তুলে নেব। এরকম লাল লাল করে ভাজতে হবে। আপনারা চাইলে কমও ভাজতে পারেন, অসুবিধা নেই। তো আমি একটা মিক্সচারের সাহায্যে কাজু বাদাম, কিছুটা সর্ষে 1 চামচ, আর আমি এখানে পোস্ত দিয়েছিলাম। পোস্তটা আমি দেখাতে ভুলে গেছি, দেখানো হয়নি পোস্তটা। তো আপনারা এরকম করে আগে গুঁড়ো করে নেবেন। 2টো কাঁচা লঙ্কা, সামান্য জল দিয়ে আবার মিক্সার করে নেব। একটা টিফিন বাটি নেব। এবার পোস্ত কাজুটা এবার বাটারে ঢেলে দেবো। এবার সামান্য হলুদ গুঁড়ো, আবার সামান্য কাশ্মীরি লঙ্কা, একটা স্বাদ অনুযায়ী নুন, একটু নেড়ে দেবো, ভালো করে মিশিয়ে নেব। এখন ভেজে রাখা বেগুনগুলো এবার একটা একটা করে দিয়ে দেবো। আমি এরকম করে বাটিতে সব সাজিয়ে দিয়েছি। সামান্য উপর থেকে সর্ষের তেল ছিটিয়ে দেবো, ঢেলে দেবো। এখানে বেশি তেল লাগে না, অল্প তেলে হয়ে যায়, কিন্তু সর্ষের তেলটা দিতেই হবে। সামান্য চিনি, 2টো কাঁচা লঙ্কা, কিছুটা টমেটো কুচি। তো আমি সব উপর দিয়ে এবার সাজিয়ে দেবো। তো আমার সাজানো হয়ে গেছে। এবার আমি একটা চাপা দিয়ে দেবো। এবার একটা কড়াই বসিয়েছি জলে, একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এর উপর দিয়ে আমি টিফিন বাটিটা বসিয়ে দেবো। এবার টকবক করে ফুটে গেলে আমি গ্যাসটা একটু মিডিয়াম করে দেবো, আর একটা ঢাকার সাহায্যে ঢাকা দিয়ে দেবো। আমার বেগুন ভাপাটা হয়ে গেছে, আমি একবার দেখিয়ে দিচ্ছি খুলে। ভাপাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো আপনারা কিন্তু বাড়িতে ঠিক এরকম করে বানিয়ে, আমি নেড়ে দেখাচ্ছি চামচ দিয়ে। তো আপনারা বাড়িতে এরকম করে বানিয়ে বেগুন ভাপার টিফিন বাটিতে রেসিপিটা বানিয়ে একবার খাবেন। কেমন হয়েছে অবশ্যই বাড়িতে করে খাবেন। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। অন্য কোনো রেসিপি নিয়ে আসবেন।